আই এম সরি, তোকে আমি তীর্থর কথাটা বলতে পারি। তোমার অন্য বন্ধুরা কোথায়? কেউ তো এলো না একবারও। সবাই আসলে খুব শকড, দুঃখ পেয়েছে খুব। পুলিশের সামনে এবার কাকে অ্যাকিউজ করবো? এই বেয়ারাটাকে তো অ্যাকিউজ করা যাবে না। আমি যে বলে দিলাম আমাদের তিনজনেরই একজনকে সন্দেহ হয়, কথা বিড্র করবো কি করে? এই বেয়ারাটা না আমার হাতেই খুন হবে। আহ, বাজে না বকে কাকে অ্যাকিউজ করবো সেটা ভাব। ছেলেটা জাস্ট পার পেয়ে যাবে। এখন কোনটা প্রায়োরিটি সেটা। হেই, একজনকে অ্যাকিউজ করা যায় তো? তীর্থদার ওই গার্লফ্রেন্ডটা কি যেন নাম ওর? ইয়েস, দ্যাটস আ গুড আইডিয়া। বলবো তীর্থদা সম্পর্ক ভেঙে দেওয়ায়। কি যাতা বলছিস? আমরা যাকে চিনি না তাকে দোষ দিতে গিয়ে তারপর তো নিজেরাই ফেসে যাবো। তাহলে দাঁড়া দাঁড়া, ওরা তীর্থর গার্লফ্রেন্ডকে অ্যাকিউজ করবে শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে গেলেই তো সর্বনাশ। বৃন্দা তীর্থর কলিগ, আর তীর্থর ওপরে বৃন্দার অনেক দিনের প্রেম। তাই আমাদের সম্পর্কটা ঢাকা চাপা দিতে তীর্থ প্রথমে বৃন্দার সঙ্গে প্রেমের অভিনয়, তারপর ব্রেকআপের অভিনয় করে, যাতে কখনো চন্দ্রিমার সঙ্গে দেখা হলেও সন্দেহ না। এরকম একটা ইনোসেন্ট মেয়েকে আমি ফাঁসাই কি করে বলুন তো? সব দোষ ওই তীর্থ। নিশ্চিন্তে ভেতরে এসো। চন্দ্রিমা বাড়িতে নেই, আর মা দিদির বাড়িতে। কোথায় গেছে চন্দ্রিমা? কি জানি, আমি থাকলেও বাড়ি থাকে না আজকাল। লাস্ট রবিবার তো সারা রাত বাড়ি ফিরলো না। যাই হোক, ওকে নিয়ে আমি আর ভাবতে পারছি না। সব ভাবতে হবে। তুমি শুনলাম ডিভোর্স চেয়েছো ওর কাছে, আবার বলেছো তুমি নাকি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করো। এই গার্লফ্রেন্ডটা কে? মানে আমি তো না। রাগ করছো কেন? দেখো, চন্দ্রিমাকে আমি আর সহ্য করতে পারছি না, দ্যাটস ইট। ওই হাতির মতন চেহারা নিয়ে যখন রোজ রাত্রেবেলা আমার বিছানাটা ধামসায় না, তখন গাটা গুলিয়ে ওঠে। রিয়েলি? তাহলে ও প্রেগনেন্ট হলো কি করে? এমনি হয়? ওটা তোমার উপরে রাগ করে বিশাখা। তুমি রোজ রাত্রেবেলা ধ্রুবর সাথে শোবে, আর আমি উপোস থাকবো। বাজে বকো না। চন্দ্রিমার সঙ্গে ঝামেলাটা মিটিয়ে ফেলো, না হলে আমাদের বন্দোবস্তটা কেটে যাবে। সব 1 বছর ধরে বেশ চলছিল, হঠাৎ করে তুমি সবটা গুলিয়ে দিলে। আমি কোনোদিনও ধ্রুবকে ছেড়ে তোমাকে বিয়ে করব না, সেটা জানো তো। আমি তীর্থকে চাপ দিয়েছিলাম বলে ও চন্দ্রিমার কাছে ক্ষমা চাইছিল। সবটা আবার ঠিক হয়ে যেত। মাঝখান থেকে এই একটা খেলা সবটা কেমন গুলিয়ে দিল। সংসার ব্যাপারটা কি বোরিং নিশ্চয়ই জানেন। তাই ওই খেলায় আস্তে আস্তে একটা ইন্টারেস্ট গ্রো করছিল। অদ্ভুত একটা রোমহর্ষক অ্যাডভেঞ্চার যাকে বলে। একদিকে অনির্বাণদাকে আরাত্রিকা থেকে দূরে সরিয়ে নেওয়া চ্যালেঞ্জ, অন্যদিকে সুমিত যাতে বিশাখার খপ্পরে না পড়ে তাই নিয়ে টেনশন। ভেবেছিলাম সুমিতকে নিয়ে টেনশন করার কোনো কারণই নেই, কিন্তু টেনশন হওয়ার কারণ ঘট। আমারও সন্দেহ হলো অনির্বাণের ওপর। রোজ রাতে মাথা যন্ত্রণা হয় নাকি কারোর? হলে তো ডাক্তারের কাছে যেত, কই ডাক্তার দেখাচ্ছে না তো। সন্দেহ হলো দিদি অল আউট খেলছে। ওর ওই খিটখিটে শাশুড়ি আর গরিব বরকে নিয়েও সন্তুষ্ট হওয়ার কথাও না। তাই বোধহয় অনির্বাণকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাগের চোটে একদিন বিশাখাকে বললাম, দিদি কোনো রুল মানছে না, জানি না কি করছে, তবে অনির্বাণ বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে মানে হি ইজ বিকামিং আ ডিফারেন্ট পারসন। আমার কাছেই আসছে না, চোখে চোখ পর্যন্ত রাখছে না। দেখ, দিদি ইজ রেসপন্সিবল, আই এম শিওর, কিন্তু তুই ওর বরকে ছাড়িস না, তুই অল আউট খেল। না রে রাত্রি, আমার পক্ষে এটা করা ডিফিকাল্ট। আমি রুল ব্রেকার টাইপ নই। সুমিতটা বড্ড ভালো মানুষ। আমি সুমিতটাকে ফিজিক্যালি সিডিউস করতে পারবো না। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? দ্বিতীয় আমার বন্ধু, আর কি গ্যারান্টি আছে বলতো? আমি সুমিতটাকে ফিজিক্যালি সিডিউস করলে তুইও একই জিনিস ধ্রুবর সাথে করবি না? হোয়াট রাবিশ, ইউ ডোন্ট ট্রাস্ট মি? ট্রাস্ট ইস্যুস তো হচ্ছে রাত্রি। ধ্রুবও দিন দিন পাল্টে যাচ্ছে। হোয়াট হ্যাভ ইউ ডান? তোর এই ভায়োলেন্স ইন বেডটাকে আশা করি কাজে লাগাচ্ছিস না? সুমিত বদলে যাচ্ছিল, গম্ভীর। কিছু জিজ্ঞেস করলেই বলতো আমাকে একটু একা থাকতে দাও দিতি। অবাক হয়ে যেতাম আমি। চিরকাল তো ওই বলতো মায়ের বাড়ি থেকে থাকো, কিন্তু রাতে থাকার কি আছে? আরে বাবা, মায়ের শরীরটা ঠিক নেই, আর আমার না থাকাটা একটু এনজয় করো না। স্পেস দিচ্ছি তোমাকে। আমার কোনো স্পেস চাই না। তবুও প্রথম প্রথম গায়ে মাখিয়ে নেওয়ার বদলটা। আমাকে সময় কম দিলেও ছেলেকে নিয়ে মেতে থাকতো, আর আমার মাথায় খালি অনির্বাণ আর অনির্বাণ। তোমার খোঁজ নিতেই তোমার সাথে দেখা করতে চাইলাম। আসলে তোমার কোনো সাহায্য করতে পারলাম না তো। কোথায় যাচ্ছি আমরা অনির্বাণদা? সুমিত কি এখনো? হ্যাঁ, ওই একই রকম আছে। এই 2 দিন ধরে সুমিত যখনই ভায়োলেন্ট হয়েছে বেডে, তখনই আমি শুধু আপনার কথা ভেবেছি। আমি ভেবেছি আপনি বলছেন আমি তো সহ্য করতে পারি দিদি, তুমিও সহ্য করতে পারবে। দিদি, আমি পারছি না, আমি সত্যি আর পারছি না। সবকিছু জানার পর আমি আর রাত্রির কাছে ফিরে যেতে পারছি না। এসব কি বলছেন অনির্বাণদা? কি বলছেন ধ্রুবদা? আপনি বিশাখাকে বলে দিয়েছেন আমি কি কি বলেছি? না, বলিনি। আমি জাস্ট বলেছি যে তোমরা আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, আজও রাতে ফিরতে আমার দেরি হবে। দেরি হবে মানে? আজকে ছোট মাসের অ্যানিভার্সারি। আমার হবে না, তোমার মাসি তুমি গিফট কিনে নিও। আমি কিনলে আবার দামি গিফট কিনে ফেলবো। টাকা পয়সা কম বুঝি, জানো তো তুমি। তুমি টাকা পয়সার ব্যাপারে কম বোঝো? কবে থেকে? চিরকাল। তুমি গাইড না করে দিলে তো বানের ঝলে ভেসে যেত। তোমাকে আজকেও এত গম্ভীর লাগছে কেন? মাথা ব্যথাটা সারেনি? না, সারেনি। দাঁড়াও, তোমায় কি কেউ কিছু বলেছে? আর দেরি হবে কেন বললে? কোথাও যাওয়ার আছে আজকে? আমায় কেউ কিছু বলেনি বিহু। আমি নিজেই নিজেকে এই হিসেব নিকেশ থেকে ছুটি দিচ্ছি। আমি আর তোমার অ্যাকাউন্টেন্ট, টাকা রোজগার করার মেশিন হতে পারছি না। এমনিতেও তো তুমি এগুলো বেটার বোঝো, তুমি আমায় শিখিয়েছো। বিশাখা কি বুঝে ফেললো আমি কি চাল দিয়েছি? না, আই হোপ, কিন্তু চাল সাকসেসফুল। ধ্রুবদা আমার প্রতি প্রেমে না পড়লেও বিশাখার প্রতি প্রেমে ফাটল ধরেছে।
ফার্স্ট স্টেপ ডান। এবার আস্তে আস্তে পাখিকে খাঁচায় পুরতে হবে। হাত আমি পেতেছিলাম প্রথম দিন, দ্বিতীয় সাক্ষাতে দেখলাম কাজ হয়েছে। আমি প্রথমে তোমার কথা বিশ্বাস করিনি বিশাখা। প্রমাণ ছাড়া কিভাবে দিদিকে সন্দেহ করি বলো তো? পেলেন প্রমাণ? হ্যাঁ পেলাম। সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুললে যা দেখার দেখলাম। ওকে বলেছেন এই ব্যাপারে কিছু? না না, আমি সঙ্গে সঙ্গে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। কি বাবুর, ওর যেটা ভালো লাগে ও সেটাই কর। আমি কি একবার কথা বলবো দিদির সঙ্গে? না না, অন্তত মেয়েটার মুখ দেখে তো সম্পর্কটা টিকিয়ে রাখতে হবেই আমাকে। তুমি তো বন্ধুর মতো কাজ করেছো। হ্যাঁ গো সত্যি, বন্ধুরাই এরম করে। তুমি হয়তো দিদির বন্ধু হয়ে উঠতে পারোনি, কিন্তু আজ থেকে তুমি আমার বন্ধু হলে। সুমিত তাকে সিরিয়াস করার যে আমার খুব ইচ্ছা ছিল তা না। একদিকে ধ্রুব, একদিকে তীর্থ, আই হ্যাড টু মাচ টু হ্যান্ডেল। ভাতে পা দিচ্ছিল অনির্বাণ ক্রমশ। জুঁই ফুলের একটা মাতাল করা গন্ধ আছে। বিয়ের আগে যখন রোমান্টিক সিনেমা দেখতাম তখন আমি ভাবতাম আমার বড় আমাকে ওরম নরম ভাবে আদর করবে। খুব বেশি চেয়ে ফেলেছিলাম। না দিদি, কিচ্ছু ভুল করো তুমি। আমাদের কি তেমন ভাবে কেউ কোনোদিন ভালোবাসবে না? চাওয়ার মতো করে চাইলেই সব পাওয়া যায় দিদি, চাইতে শিখতে হবে। ভাবছেন হাত মেলাচ্ছি না কেন? আমি ভেবেছিলাম বন্ধুত্বটা আমি চাই, তাই বন্ধুত্বের হাতও আমিই বাড়াতাম। কিন্তু যেই সুমিতা বন্ধুত্বের হাত বাড়ালো, অমনি আমার ফেমিনিন ইগো হার্ট হলো। মানে আমি এতটাই আনঅ্যাট্রাকটিভ আর সেক্সুয়াল যে আমায় ফ্রেন্ড জোনে ফেলে দেওয়া যায়। আপনার মনে হয় আমরা বন্ধু হতে পারবো? এইমাত্র তো আপনি বললেন যে আপনার পক্ষে আমার সমস্যা সমাধান করা সম্ভবই না। আসলে আমার মনে হয় কারোর পক্ষেই আমার সমস্যার সমাধান করা সম্ভব না। এভাবে বেঁচে থেকে লাভ কি আমার? বিশাখা, কই এলো না তো? ভাবলাম কেঁদে উঠে গেলে পেছন পেছন আসবে। বিশাখা, বিশাখা কোথায় আছো? আমি বাঁচলাম কি মরলাম কার কি এসে গেল? মরার কথা কোথেকে আসছে? তোমার দুটো বাচ্চা আছে, এত কিছু সহ্য করতে না পারো তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্সের কথা তো আমি কখনো ভাবিনি সুমিতা। সারাটা জীবন আমি একা একা কি করে কাটাবো? বিশাখা এরকম অসহায় নিজেকে ভেবো না। দেখো এখন তো আমরা বন্ধু, তাই না? আর আমি যখন একবার হাত বাড়িয়েছি সেই হাত আমি কখনোই ছাড়বো না। তোমার যখনই মন কেমন করবে আমরা মিট করে নেবো, কেমন? বন্ধু মাই ফুট। রাত হয়ে গেছে ধ্রুবদা, বাড়ি যাবেন না? তুমি যাও। থ্যাঙ্কস আ লট, তুমি আমার চোখ খুলে দিয়েছো। এই সেরেছে, এ তো থ্যাংক ইউ বলে আমাকে চলে যেতে বলছে। গ্র্যাটিটিউড নিয়ে আমি কি করব? ধুয়ে খাবো? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না ধ্রুবদা। আপনার কাছে অ্যাডভাইস চাইতে এসে আমি আপনার জীবনটাই তছনছ করে দিলাম। কি করে ক্ষমা করবো আমি নিজেকে? আরে কি করছো? আরে আমি তোমাকে দোষ দিইনি। ওঠো ওঠো। আপনি এবার কি করবেন ধ্রুবদা? বিশাখাকে কেন যে আমি এক্সপোজ করতে গেলাম? আপনি আমাকে একটা সুযোগ দিন সবকিছু ঠিক করে দেবার। ঠিক আছে ঠিক আছে। আমাকে আপনি একটা চান্স দিন ধ্রুবদা, প্লিজ প্লিজ আপনি আমাকে একটা চান্স দিন। ধ্রুবকে নিজের কাছে টানতে বেগ পেতে হবে বুঝতে পারলাম। বিশাখার ওপর রাগ হয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসা যায়নি। ভয় তো আমার করছে, দুটো ভয়। এক, পুলিশকে কি বলবো, আর দুই, ওই বাড়িতে গেলে আবার যদি ওই হাসির শব্দটা শুনি। কি যেন বলছিলেন আপনারা? কাকে নাকি সন্দেহ হয়? কে? জানি না কার নাম বলবো। তিনজনের মধ্যে তো কথাই হতে পারলো না। আর বিশাখা, ও তো ফোনটাও ধরলো না। ভেবেই পেলাম না কার নাম বল। আরে কি হলো, আপনারা সবাই চুপ করে আছেন কেন? নিজেরাই তো বললেন কাকে নাকি আপনাদের সন্দেহ হয়। আমি জানলে হেল্প হবে, বলুন। আমাদের একজনের কথা মনে হয়েছিল, কিন্তু সে নয়। না জেনে কারোর সম্বন্ধে কিছু বলাটা উচিত হবে না বোধহয়। আমাদের কাছে তো প্রমাণ নেই। আপনারও কি একই বক্তব্য ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা বেশ, অ্যাটলিস্ট নামটা বলুন। প্রমাণ আছে কি নেই সেটা না হয় আমি ঠিক করবো। কারোর উপরে সন্দেহ হলে বলবে না কেন? আমার উপরে যখন সন্দেহ হয়েছিল তখন তো বলেছিলে। তারও তো কোনো প্রমাণ ছিল না। আমি তীর্থর দিকে আঙুল তুলবো, এটা আমার আর তীর্থর কটাপ ছিল। আমি ওর উপর অভিযোগ করব আর ও অ্যাফেয়ার ভেঙে যাওয়ার গল্প বলে সন্দেহটা কাটিয়ে দেবে। আপনারা বলবেন না আমি অন্য আমরা কাউকে? বৃন্দার কথা ভাবছিলাম। তীর্থদা অ্যাফেয়ার ভেঙে দেওয়ায় সে যদি শোধ নেয়। বাট না, মানে এটা তো সত্যি না, তাই না বিশাখা? তীর্থদার গার্লফ্রেন্ডকে সন্দেহ করা যায় নাকি? ওহ বাপ রে বাপ, আপনারা মহিলা না জিলিপি? প্যাচের পর প্যাচ, প্যাচের পর প্যাচ। আপনারা তো কেউ তো কিছু বললেন না, তাহলে আমি একজনকে ডেকে নি। হ্যালো, হ্যাঁ আপনি বাইরেই আছেন তো, যেমনটি আমি বলেছিলাম। এবার চট করে ঢুকে পড়ুন দেখি ভেতরে।